এই মুহূর্তে বেহালার খবরের দিকে নজর রাখতে হবে। বেহালায় আরএসএস কর্মীদের মারধর, ভোট মিটতেই উত্তপ্ত বেহালার পণ্যশ্রী এবং এই বাড়িতে ঢুকে আরএসএস কর্মীদের বাড়িতে চড়াও হয় ২০-৩০ জন, এমনটাই অভিযোগ। এবং কর্মী সহ দুই ভাই সহ বেশ কয়েকজনকে মারধর, ঠিক এই অভিযোগ উঠছে। ঠিক কি হয়েছিল জানবো রৌনক। পণ্যশ্রী এলাকায় এই আরএসএস এর সদস্য অভিজিৎ ব্রহ্ম এবং প্রসেনজিৎ ব্রহ্ম, তাদের বাড়িতে ২০ থেকে ৩০ জন চড়াও হয় এবং তাদেরকে বেধড়ক মারধর করা হয়। তাদের পরিবারের দাবি, যারা মারধর করেছে সকলেই স্থানীয় তৃণমূল কর্মী এবং শুধু তাই নয়, হঠাৎই তাদেরকে ৮টা নাগাদ বাড়ির বাইরে ডাকা হয়। বাইরে গেলেই লাঠি নিয়ে তাদের উপর বেধড়ক মারধর করা হয়। এবং যেটা জানা যাচ্ছে, আমরা এর মধ্যে যিনি প্রসেনজিৎ বক্সী, তিনি গতকালকে বিজেপির পোলিং এজেন্ট হয়ে বেহালা পশ্চিমের ১৫৪ নম্বর বুথে বসেছিলেন। তারপর তিনি যখন বাড়িতে ফিরে এসেছিল, তারপরই তার উপরে প্রায় ২০ থেকে ৩০ জন চড়াও হয়। এবং তারপর যেটা অভিযোগ, যে তাদেরকে হাসপাতালে ভর্তি না করে পণ্যশ্রী থানা পুলিশের তরফ থেকে আটক করা হয় এবং লকআপে নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই কিন্তু তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। যদিও গোটা বিষয়টি ইতিমধ্যে পণ্যশ্রী থানার পুলিশ খতিয়ে দেখছে। সঙ্গে থাকো রৌনক। প্রথমে আমরা ভাইরাল ভিডিওটা দেখাচ্ছি, যে সময় এই হামলা চালানো হয়, বাড়িতে ঢুকে মারধর করা হয়, আরএসএস কর্মীদের ভাই সহ বেশ কয়েকজনকে মারধর করার যে অভিযোগ উঠছে এবং তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, সেই মুহূর্তের যে ভাইরাল ভিডিও, ঘটনার মুহূর্তের সময় পণ্যশ্রী বেহালার যে বাড়িতে ঢুকে মারধর করার অভিযোগ আরএসএস কর্মীদের, এবং সেই ভাইরাল ভিডিও দেখাচ্ছে ঘটনার মুহূর্তের সেই ভাইরাল ভিডিও এই মুহূর্তে নিউজ 18 বাংলায়। ভোট শেষ হয়ে গেছে, সব চলে গেছে। আমার দুটো ছেলে, না এরা কেউ বিজেপি করে না, এরা আরএসএস। ওর সাথে গদাই বলে একটা ছেলে ছিল, তাকে চড় মারলো তৃণমূলের ছেলে। তারপর পেছন দিয়ে এসে লাঠি দিয়ে মাথা ২০-২৫ জন হবে। আত্মরক্ষার জন্য তখন তো এইটুকু করতেই হবে। তখন ওরাও লাঠি চালিয়েছে ওর সাথে যার ছিল। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, যে ভাইরাল ভিডিও আমরা দেখছি, রীতিমতো উত্তেজনা পরিস্থিতি এবং যে অভিযোগ উঠছে, আরএসএস কর্মীর মা যে অভিযোগ করলেন তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল নেতৃত্বের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে এই বিষয়ে? আমরা ইতিমধ্যে চেষ্টা করছি প্রতিক্রিয়া নেওয়া, কিন্তু যেটা জানা যাচ্ছে যে উভয় পক্ষে, অর্থাৎ যখন এই প্রসেনজিৎ বক্সী এবং অভিজিৎ বক্সী দুজনকে মারধর করা হচ্ছিল, তাদের তরফ থেকেও কিন্তু পাল্টা মারধর করা হয় তৃণমূল কর্মীদের। অর্থাৎ তাদের সঙ্গে ২ থেকে ৪ জন ছিল এবং তারাও কিন্তু তৃণমূল কর্মীদের ওপর চড়া হয়। কিন্তু একেবারে ভোট মিটতেই তারপরে কেন এই ধরনের অশান্তিমূলক ঘটনা ছড়ালো, সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যদিও দুই পক্ষের মধ্যেই যে হাতাহাতির চিত্র, সেই চিত্র কিন্তু দেখা যাচ্ছে যে ভিডিও ফুটেজ সামনে এসছে। সেক্ষেত্রে পরিবারের যেমনটা অভিযোগ, তার দুই ছেলের ওপরে স্থানীয় তৃণমূল কর্মীরা এসে হঠাৎ চড়া হয়। কিন্তু কেন এই ঘটনা ঘটলো, ঘটনার সূত্রপাত কি? কারণ এই বেহালা পশ্চিমেই গতকাল রাতে দেখা গেছিল যে প্রাক্তন কাউন্সিলর, তাকেও তৃণমূলের যিনি প্রাক্তন কাউন্সিলর, তাকে বেধড়ক মারধর করা ছিল। এমনই সেই মারধর করা হয়, তাকে পরবর্তীকালে কিন্তু হাসপাতালেও ভর্তি করা হয়। সেক্ষেত্রে এই ঘটনার সূত্রপাত কি, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। কি মনে হচ্ছে এই ঘটনার সঙ্গে এই ঘটনার কি কোনো যোগ থাকতে পারে? দেখো, একেবারে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে প্রথমে হয়তো এই যিনি বিজেপি পোলিং এজেন্ট, অর্থাৎ আরএসএস এর সক্রিয় সদস্য, তাদের ক্ষেত্র থেকে হয়তো তৃণমূলের এই প্রাক্তন কাউন্সিলর এবং তার দলবল যারা পার্টি অফিসে বসেছিল, তাদের উপর আক্রমণ করা হয়েছিল। এবং সেই ঘটনা মিটতেই হয়তো তাদের খোঁজে তৃণমূল কর্মী সমর্থকরা এখানে এসেছিলেন। এবং যেটা অভিযোগ করছে তার পরিবারের লোকজন, যে তৃণমূল কর্মী সমর্থকদের তরফ থেকেই তাকে মারধর করা ছিল। আদেও তারা মারধর করেছিলেন কিনা, অর্থাৎ এর পেছনে তৃণমূল কর্মীরা যুক্ত রয়েছে কিনা, সেই বিষয়টিও কিন্তু এখন কার্যত জানার চেষ্টা করা হচ্ছে। কারণ তৃণমূলের যিনি এখানকার প্রার্থী রয়েছে, তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু এখনো এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি যে আদতে এই ঘটনার সঙ্গে সরাসরি তারা যুক্ত রয়েছে কিনা। বেশ।